আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা টেলউইন্ড সিএসএসকে কীভাবে আমাদের রিয়েক্ট প্রজেক্টের ভিতরে ইনস্টল করতে পারি, সো সেই জিনিসটি আমরা দেখব। সো প্রথমে আমরা ব্রাউজারে প্রবেশ করব। সো আমি গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করতেছি। সো তারপর এখানে এসে আমি যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে ভাইট.ডেভ লিখলে পরে আমি গেট স্টার্টে ক্লিক করব। সো তারপরে একটু নিচে আসলে পরে এখানে কমান্ডটা একটু কপি করে নিব। কমান্ডটাকে কপি করলে পরে সো আমি আমার যে ড্রাইভের ভিতরে আমি এটাকে ইনস্টল করতে চাই, সো সেখানে আমি চলে যাবো। আমি দুই ড্রাইভে করতে চাই, সো আমি সেখানে চলে আসলাম। সো এখানে এসে আমি সিএমডিটাকে একটু ওপেন করে নিলাম। তারপরে হচ্ছে আমি এখন যেটা কপি করেছিলাম, সো সেটা এখানে পেস্ট করে দেবো। সো +V দিয়ে পেস্ট করে দিলাম। সো তারপর এখন আমার প্রজেক্টের নাম জানতে চাচ্ছে। সো আমি দিলাম হচ্ছে রিয়েক্ট প্রজেক্ট। সো তারপর আমি এন্টার প্রেস করবো। তারপর আমি কি ইনস্টল করতে চাচ্ছি সেটা বলতে পারছি। আমি রিয়েক্ট ইনস্টল করতে চাই, রিয়েক্ট দিয়ে আমি হচ্ছে এন্টার প্রেস করবো। তারপর হচ্ছে আমি জাভাস্ক্রিপ্ট ইনস্টল করবো। সো জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে চাচ্ছি আর কি প্রজেক্টটাকে। সো তারপর হচ্ছে আমি সিডি দিয়ে লিখবো ভাইট, তারপরে হচ্ছে রিয়েক্ট প্রজেক্ট, এটাকে লিখে আমি এন্টার প্রেস করলাম। সো এটাতে আমি এই ফোল্ডারে প্রবেশ করলাম। সো প্রবেশ করার পরে আমি npm-i দিব, সো দ্যাট আমার সকল প্যাকেজ যেগুলো আমি হচ্ছে এখানে দিয়েছিলাম, সো সবগুলো সব ডিপেন্ডেন্সিগুলো সেখানে ইনস্টল হয়ে যাবে। সো এটা ইনস্টল হতে হতে আমরা একটু টেলউইন্ড সিএসএস এর ওয়েবসাইটে চলে যাই। সো আমি এখানে এসে টেলউইন্ড সিএসএস লিখলে পরে গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করলে পরে আমার হচ্ছে এই যে এটা ডিফল্ট হিসেবে ভাইট প্রজেক্টে দেয়। সো সুতরাং আমি npm ইনস্টল এই কমান্ডটাকে হচ্ছে আমি কপি করে নেব। কপি করে আমি হচ্ছে আপনার এই টার্মিনালটা চলে আসবো। +V দিয়ে কমান্ডটাকে দিব। সাথে সাথে এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে সো আমি যে কাজটা করবো সেটা ভিএস কোড আমি এটাকে ওপেন করে নেব। সো এটা ভিএস কোডে ওপেন হয়ে গেছে। সো আমি +J দিব। আই থিঙ্ক আমার দরকার নেই +J। সো আমার টার্মিনাল দরকার নেই, তো সো আমি রেজিস্টার দিলাম না। ওকে, তো যাই হোক, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটু ব্রাউজার যেতে হবে আবার। সো এখানে আসলে পরে আমাকে এই লাইনটাকে কপি করতে হবে। সুন্দর দেখাই দিয়ে রাখছে, হ্যাঁ। সো এই লাইনটাকে কপি করবো, +C দিব। +C দিয়ে এটা কপি করে নিলাম। তারপরে হচ্ছে আমি আমার কোডে চলে আসবো। আইতে যে ভাইট.config.js ফাইলে এটাকে আমি হচ্ছে এখানে ইম্পোর্ট করে ফেলবো। ইম্পোর্ট করলে পরে শুধু এইটুকুই আমার কাজ, আমার আরেকটু কাজ আছে। সো সেই কাজটা হচ্ছে আমার টেলউইন.config নাই। সো এখানে হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে এটা হচ্ছে টেলউইন সিএসএস। এইটা হচ্ছে কি, এটাকে আমার কপি করে নিই, এটাকে একটু কপি করে নিব। কপি করে নিলে পরে আমার এটা নাম এটা থাকুক। ওকে, সো এটা যদি একটা অ্যারে, সুতরাং আমরা এখানে মাল্টিপল অবজেক্ট অর লাইক সামথিং আমরা পাস করতে পারি, ঠিক আছে। সো এই করলাম, এটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। দিলে পরে সো তার পরবর্তী আমার স্টেপটা কি, এই index.css ফাইলের ভিতরে এটাকে ইম্পোর্ট করতে হবে। সো এটা একটু ইম্পোর্ট করে নিই। সো +P দিয়ে আমি ইন্ডেক্স এটা করতে পারি, index.css ফাইল এটাকে করলাম, +A দিয়ে এটা আমি করে নিলাম। সো আপনি এই ম্যানুয়ালি এখান থেকে দেখতে পারেন যে এই src ফোল্ডারের ভিতরে সো আপনার এই যে app.css, সো এটা আমাদের দরকার, আমরা ডিলিট করে দিলাম এটা, ঠিক আছে। app.css ফাইল যেটা আছে, সো আমরা এটা দিব, RSC দিব, দিয়ে নতুন একটা কম্পোনেন্ট রেডি করে নিলাম। সো দিলে পরে আমি হচ্ছে এখানে একটা লিখবো লাইক h1 লিখবো, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। সো হ্যালো ওয়ার্ল্ড লিখলে পরে আমাকে এখন যে কাজটা হতে হবে, সো ইটস ওয়ার্কিং, আই হোপ, ঠিক আছে। সো এটা আচ্ছা, এটা ইনস্টল করি নাই। সো আমাকে যে কাজটা করতে হবে এটা এখানে আসি। সো npm run dev হয় নাই, npm run dev, ওকে ফাইন। সো এখন এটাকে আমার 5173 পোর্টে এটা চলতেছে। সো আমি এটাকে একটু ব্রাউজারে ওপেন করে নিই, ঠিক আছে। এই যে হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা এবার স্টাইল করি, টেলউইনকে ব্যবহার করি, ঠিক আছে। সো এটাকে আমরা একটু স্টাইল করি। সো ক্লাস সেট করে দিই, লাইক বিজি লিখবো, হচ্ছে কি লিখবো, এমবার হচ্ছে 600, টেক্সট হোয়াইট অ্যান্ড আর কি দিতে পারি, টেক্সট হোয়াইট অ্যান্ড টেক্সট ইট উইল বি 3 XL। সো আই হোপ এটা ঠিক আছে।
সো তারপরে যে কাজটা করবো আমরা একটু আবার ওয়েবসাইটে আসবো, এই যে ইটস ওয়ার্কিং ফাইন। সো আমরা একটু প্যাডিং দিতে পারি, এই হবিটা দেখতে একটু সুন্দর লাগবে। হ্যাঁ, প্যাডিং দিলাম 5, চারপাশ দিয়ে প্যাডিং 5 দিলাম। সো আই হোপ এখানটা দেখতে ভালো লাগবে। সো এটা এখন দেখতে ভালো লাগছে। সো আপনি এভাবেই হচ্ছে কি এই রিয়েক্ট প্রজেক্টের ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, টেলভিন কীভাবে ইনস্টল করতে পারেন। সো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।